বাবা আমি একজন আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাই। এমপি প্রার্থী তো সে যে গাড়ি আসলে গাড়ির পিছে 20-25 জন থাকে, 100 জন থাকে, এটা হচ্ছে এমপি প্রার্থী। আমার পিছে দেখেন কেউ না, আমি একটা গাড়ি করে আসছি। আমি বিগত 12 বছর যাবত রাস্তার পচা গলা মানুষ তাদের চিকিৎসা করি। যাদের দুনিয়াতে কেউ নাই তাদের আমি আছি। ড্রেনে পড়ে রয়েছে, ডাস্টবিনে পড়ে রয়েছে, মাথার খুলি নাই, হাত নাই, পা নাই, শরীরের বিভিন্ন অংশ নাই। এই মানুষগুলোর জন্য আল্লাহর দুনিয়াতে কিচ্ছু নাই, এই মানুষগুলোর জন্য আমি আছি। আমি 12 বছর এই কাজগুলো করে যাই। আমি যে কাজ করি, কারো যদি হাত পা না থাকে, অ্যাক্সিডেন্টে হাত পা চলে গেছে শরীর থেকে, এই হাত পা আমি লাগাই দিই। অনেক মা, বিধবা মা, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তাদের পাশে আমি হাজার হাজার দাঁড়াইছি। নলকূপ দিছি এই নোয়াখালীতে, হাজার হাজার নলকূপ দিছি, শত শত ঘর দিছি। তারপর হচ্ছে আপনার, আমি কিন্তু কোনো নির্বাচনের লোক না, আজীবন এভাবে করে যায়। বেহারের মানুষদের জন্য একটা হাসপাতাল করছি। এই কাজগুলো আপনারা যারা মোবাইল চালান না তারা জানবে না। এখানে যারা মোবাইল চালান, বাবা একটা আমি কথাগুলো কি ঠিক কথা বলছি? যারা মোবাইল চালান, আমার নাম মানবিক শওকত লিখলে চলে আসবে। আমি আপনাদের এই এলাকার ছেলে। আমি নির্বাচনে খারাইছি। এই নির্বাচন আমার মার্কা কি বাবা বলেন তো? কলম মার্কা। এই কলম মার্কায় আপনারা প্রত্যেকে 12 তারিখে যদি একটা ভোট দেন, তাহলে আমি আপনাদের জন্য কিছু কিছু কাজ করব। যেমন এখানে তো আমার সবাই ভোট দেবেন না, কেউ বিএনপিরও আছে, কেউ জামাতেরও আছে, কেউ আওয়ামী লীগেরও আছে, অন্য পার্টিরও আছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন শরীফে হাত রেখে বলছি, আমি ভিডিওতে আছে, আল্লাহর কসম কোরআন শরীফে হাত রেখে বলছি, আমি এমপি বানাইলে আপনারা আমারে আপনাদের ছেলে হিসেবে আমি চুরি করবো না এবং চুরি করতেও দিব না। কিন্তু আপনারা যারা নেতা বানেন, তারা যদি এমপি বানান, সে চুরি করে 100 টাকা আসলে 90 টাকা খাই বানাবো, আর 10 টাকা আপনাদের কাছে আনে। কথা ঠিক আছে কিনা বলেন? আর আপনাদের নেতা যারা এমপি বানাবেন, এরে এই জীবনে আর চোখে দেখতেন না, দেখেন না এমপি সাহেব, আর দেখবেন না। কিন্তু আমি সবসময় এই আপনাদের ঘরে ঘরে, যেখানে পরশুদিন এক মার স্তন দুটো পচে গেছে, ক্যান্সারে পোকা হয়ে গেছে, পরশুদিন মারা গেছে দুনিয়ার থেকে, আমি এটা দেখি, আমি আমার ভোটের কাগজপত্র ছিঁড়ি, আমি ওইখানে আধা ঘন্টা কাঁদছি শুধু, যে মানুষ কত অসহায়, বিনা চিকিৎসা আমার মাথা মারা গেছে, আর আমরা কিচ্ছু করতে পারি নাই। এই জালিমগলকে শাসক নির্বাচিত করে আমাদের লাভ আছে বাবা? যারা আপনাদের ছেলে, আপনাদের ঘরের ছেলে, আপনাদের ঘরে ঘরে যায়, আমি নির্বাচিত হইলে আমার মোবাইল নাম্বারটা ঘরে ঘরে লাগাই দিব, আপনারা সরাসরি আমার কথা দিবেন। অনেকে আছে এলাকায় সালিশ বিচার করে ভাত খায়নি, এরা কেউ থাকবে না, এরা একটা লোকও থাকবে না। আমার কাছে আওয়ামী লীগও সমান, বিএনপিও সমান, জামাতও সমান। আমি যদি 12 তারিখ কলম মার্কা জিতে যাই, তাহলে জিতে হবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার। আর যদি শুধু বিএনপি জিতে, তাহলে আওয়ামী লীগের আর জামাতের খবর আছে বলেন? বিএনপি জিতলে আওয়ামী লীগের জামাত কি স্বাভাবিক থাকতে পারবে? থাকতে পারবে না। যদি জামাত জিতে, তো বিএনপি আর আওয়ামী লীগ কি ঠিক থাকতে পারবে? ঠিক থাকতে পারবে না। মানে যে দল জিতবে সেই দলে মেম্বার, চেয়ারম্যান সব তারা বানাইবো, বিচার আচার শুধু তাদের, অন্য কেউ কোনো বিচার আচার পাইবেন? পাইতেন না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে মা বোনও ঠিক থাকতে পারবে না। কিন্তু আমি যদি হই, আল্লাহর কসম, যদি আপনাদের দিকে কেউ আঙ্গুল তুলে, সেই আঙ্গুল কাটি বাড়াবে ইনশাআল্লাহ।